Welcome back to my channel. My dear friends, followers, and students. Good morning. How are you? I hope you are all fine. I hope you are enjoying the spoken English class and you are practicing it from the intent core of your heart. And I hope you will achieve your goal. Okay. তো আজকে আমাদের স্পোকেন ইংলিশের থার্ড ক্লাস। এই ক্লাসে আমরা কি করব, একটু একটু করে এগিয়ে যাব, কথা বলা প্র্যাকটিস করব। Previously, I said that you have the habit of listening English, speaking, writing, reading. It means that you have to be under the circumstances of English speech. একটা ইংরেজির পরিবেশের মধ্যে তোমাদের থাকতে হবে। নিজের বন্ধুদের সাথে কিছু বলতে হবে, নিজের ক্লাসমেটসের সাথে কথা বলতে হবে, নিজের ছেলে মেয়ে সাথে কথা বলতে হবে, ইন্টারাকশন করতে হবে। যার সাথে পারবো, যে আমাদের নিয়ার অ্যান্ড ডিয়ার, যে আমাদের ক্লোজেস্ট টু দ্য হার্ট, হৃদয়ের অনেক কাছাকাছি, তাদের সাথে আমরা শেয়ার করবো আমাদের কথা। ওকে। আর প্রতিটা ক্লাসে আমি বলে থাকি, ভুল মানুষ মাত্রই হয়। প্রথমে ভুল হবে, প্রথমে হাসি পাবে, প্রথমে লজ্জা লাগবে, বাট ডোন্ট ওয়ারি, ইউ উইল অ্যাচিভ দ্য সাকসেস ওয়ান ডে। Today I'm going to have a lesson on spoken English practice, speech practice. Okay, so once again, good morning to all of you, and I hope you're enjoying the classes. Please do comment, and if you want to speak with me, you can comment. Then I shall give you the contact details of me. Okay, so let's start. Spoken English practice. Today, my mode of discussion is to speak. নিজেদেরকে কিভাবে আমরা কথা বলবো, একটু একটু করে কিভাবে আমরা কথা বলবো। I have taken a very easy story which each and everyone knows. আজকে আমি একটা গল্প নিয়েছি। সেই গল্পটা আমরা আবার নিজেদের মতো করে বলবো, নিজেদের মতো করে পড়বো এবং নিজেদের মতো করে বলার চেষ্টা করব, মনে মনে, আপন মনে। কারণ প্রথমে যদি কারোর সামনে বলার কনফিডেন্স আমাদের না থাকে, we must speak it in our inner mind, আপন মনে, মনে মনে বলবো। ওকে, গল্প দিয়ে স্টার্ট করব। সেই গল্পটা আমরা সবাই জানি। আমি যে কথাগুলো বলছি এটা আস্তে আস্তে বলছি, স্লোলি। কেন? যাতে করে প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ এবং তোমাদের কাছে আমার স্পিচ, আমার ওয়ার্ডস, আমার যে সমস্ত সেন্টেন্স গুলো ঠিকঠাক ভাবে পৌঁছায়। গ্রামারের প্লেলিস্টে গিয়ে গ্রামার জানতে হবে, টেন্স জানতে হবে, ভয়েসের কিছুটা ব্যাপার জানতে হবে, স্টক অফ ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড জানতে হবে এবং সেগুলোকে রেগুলারলি ইউজ করতে হবে। যেমন করে যদি একটা কন্ডিশন এরকম থাকে যে আমার বাড়ির সামনে রাস্তা খারাপ, আমাকে রাস্তাও ঠিক করতে হবে, আর তার সঙ্গে আমি একটা নতুন বাইক কিনতে চাই। এখন আমি বাইক চালাতে জানি না, তাহলে আগে কোনটা করব? আগে কি বাইক চালানো শিখবো তারপর রাস্তা ঠিক করব, নাকি আগে রাস্তা ঠিক করব তারপরে বাইক চালানো শিখবো, তারপরে গিয়ে বাইক কিনবো? না, আমাদের হাতে অত সময় নেই। আওয়ার লাইফ ইজ ভেরি ট্রানজিটরি। আমাদের জীবন ক্ষণস্থায়ী। আমরা জানি না আমরা কেউ 200 বছর বাঁচবো বলে তো মনে হয় না। তো আমাদের জীবন ট্রানজিটরি। উই হ্যাভ টু এনজয় দ্য লাইফ, উই হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের যতটুকু সময় আছে সমস্ত সময়টুকু নিজেদের মতো করে এনজয় করতে হবে, নিজেদের মতো করে ভালোভাবে থাকতে হবে, বাঁচতে হবে। দিস ইজ দ্য মেন থিম, দিস ইজ দ্য মেন মোটো অফ লাইফ। আমাদের জীবনের এটাই প্রধান মোটো, প্রধান উপদেশ এবং প্রধান প্রবাদ বাক্য। সো লেটস গেট স্টার্টেড। স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। প্রথম থেকে বলে এসেছি, আজকে আমি একটা সহজ সরল স্টোরি, যেটা আমরা সবাই জানি, সেই গল্পটাকে আবার নতুন করে নিজেদের মতো করে বলার চেষ্টা করব। আমি গল্পটাকে লিখে রেখেছি, সেটা আমার মতো করে লিখে রেখেছি। তাতে কিছু ওয়ার্ড তোমাদের কঠিন লাগতে পারে, তাতে কিছু অজানা ওয়ার্ড লাগতে পারে, কিন্তু গল্পটা আমার জানা, সকলেরই জানা। সে কারণে আই হোপ দ্যাট ইউ উইল ট্রান্সলেট ইট অ্যাকর্ডিং টু ইউর ওন ওয়েজ। নিজেদের মতো করে ট্রান্সলেট করে
খারাপ হোক ভালো হোক, আমার নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমারই তো জিনিস। আজকে আমি খারাপ, আমার স্পিচটা খারাপ, আজকে আমার সেন্টেন্স গুলোকে দুর্বল লাগছে, আমার ইংরেজি ব্যাকগ্রাউন্ড নয়, আমি ছোটবেলা থেকে সেরকম ইংরেজিতে স্ট্রং নই, আমার ভয় লাগতো, আজকে সাহস হয়েছে, আজকেই আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। ওকে, এই গল্পটা কি? গল্পটা আমরা দেখব, ছবি আছে ফার্স্ট। এই একটা বিশাল বড় কাক, একদম ঝিম কালো কাক, পাথর ফেলাচ্ছে হাঁড়ির ভেতরে, কলসির ভেতরে। তো ছবি দেখে আশা করি সবাই বুঝতে পেরে গেছে এটা কি। দ্য স্টোরি অফ থার্স্টি ক্রো, সেই তৃষ্ণার্ত কাকের গল্প। ওটা আজকে আমরা নিজেদের মতো করে, তোমাদের মতো করে বলবো, উচ্চারণ শিখবো, এবং কিভাবে বলতে হয় সেটাও নিজেরা মনে মনে প্র্যাকটিস করব, এবং যদি সম্ভব হয় প্র্যাকটিস করে সেটা লাইভ কোনোভাবে রেকর্ডিং করে, ভিডিও করে, কিভাবে বলেছি, খারাপ বলি ভালো বলি, চাইলে আমাকে পাঠাতে পারো। ওকে, ডোন্ট ওয়ারি, ইউ উইল অ্যাচিভ দ্য সাকসেস ওয়ান ডে। দ্য থার্স্টি ক্রো, উচ্চারণ কি? দ্য থার্স্টি না, থার্স্টি, থার্স্টি ক্রো। আমি শুধু ইংরেজি সেন্টেন্স গুলো উচ্চারণ করব, তার নিচে বাংলাটা দেওয়া আছে, সুন্দরভাবে পড়লে বুঝতে পেরে যাবে আমি বাংলাটা পড়ছি না, ইংরেজিতে বলছি। On a hot summer day, a crow was feeling very thirsty. On a hot summer day, a crow was feeling very thirsty. Second sentence. It flew from place to place in search of water. It flew from place to place in search of water. এই সেন্টেন্সটা, সেই জলের খোঁজে এক জায়গা থেকে আর এই জায়গায় উড়ে যাচ্ছিল, উড়ে বেড়ালো। এটাকে সহজ করে নিজেদের ভাষাতে পড়তে পারো। ওকে, নেক্সট। After a long time, it noticed a pot lying under a tree. After a long time, it noticed a pot lying under a tree. Sentence number 4. The crow flew down and looked inside the pot. The crow flew down and looked inside the pot. Sentence number 5. There was a little water at the bottom of the pot. There was a little water at the bottom of the pot. 6. The crow tried to drink the water, but its beak couldn't reach it. The crow tried to drink the water, but its beak couldn't reach it. Sentence number 7. It became worried. It became worried and looked around for a solution. It became worried and looked around for a solution. Sentence 8. Soon it saw some small stones scattered nearby. Soon it saw some small stones scattered nearby. চারদিকে দেখে আশেপাশে কিছু ছোট ছোট পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকছে। নতুন নতুন ওয়ার্ড শিখছি এখানে আমরা। স্ক্যাটার্ড শিখলাম হয়তো, যারা জানো না, উপরে ওরিড আছে, এখানে ওরিড আছে, এখানে স্ক্যাটার্ড আছে, সলিউশন আছে, যেগুলো নতুন নতুন ওয়ার্ড, সেগুলো আমাদের জানতে হবে। we have to memorize it and we have to use it. শুধু মেমোরাইজ করলে হবে না, ক্ষেত্রে ক্ষেত্রে এগুলোকে ইউজ করতে হবে বিভিন্ন জায়গায়। Sentence number 9. The crow picked up the stones. The crow picked up the stones one by one and dropped them into the pot. The crow picked up the stones one by one and dropped them
into the pot. Sentence number 10. As more stones were dropped, as more stones were dropped, the water level began to rise. As more stones were dropped, the water level began to rise. 10টা sentence. Next. 11, 12. Finally, the water came up high enough for the crow to drink. Finally, the water came up high enough for the crow to drink. শেষমেশ জলটা উপরে উঠে এলো যাতে কাকটা জল পান করতে পারলো। 12. The crow drank the water and flew away happily. The crow drank the water and flew away happily. কাকটি জল খেলো এবং খুশি মনে উড়ে চলে। Moral of the story: where there is a will, there is a way. Where there is a will, there is a way. ইচ্ছা থাকলে উপায় হয়। Okay, so that's all for this class number 3. Do subscribe my channel and comment how much do you like this video. And again, thank you very much for being with me. Have a nice day. Thank you.